হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আইডিএম ডাউনলোডের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস, বিশেষ করে পিসির জন্য, এটা আমরা সকলেই জানি। আর আইডিএম এর মেয়াদ কিন্তু 1 মাস থাকে। সেই আইডিএমটা যখন 1 মাস পরে আপনার মেয়াদ ফুরিয়ে যায়, তখন কিন্তু আমাদের একটি পড়তে হয় বিপাকে। যতক্ষণ না পর্যন্ত আমরা উইন্ডোজ না মারা হচ্ছে কম্পিউটারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইডিএম আমাদের কম্পিউটারে কিন্তু অ্যাভেলেবেল হয় না এবং এটা সাপোর্টেড হয় না, যার কারণে আমরা কিছু ডাউনলোড করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আইডিএম ক্র্যাক করে নেবেন, যাতে আপনাদের কখনোই কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং আইডিএমে কোনো ধরনের সিকিউরিটি আর না চাই। তো চলুন আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো আমরা প্রথমেই আমাদের আইডিএম যেটি আছে সেটিকে আমরা একটু কম্পিউটারে একটু ইনস্টল করে নেব। আমরা একটু কম্পিউটারে একটু যদি আইডিএমটা একটু ইনস্টল করি, তো ইনস্টল আমরা ইয়েস করে দিলাম। তো এরপরে আমরা চলে যাব নেক্সটে। এখানে আই অ্যাকসেপ্ট দ্য থিম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, এইখানে আমরা একটা ক্লিক করে দেব। এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটের থেকে আবারও নেক্সটে চলে যাব, আবারও নেক্সটে ক্লিক করব। এরপরে দেখুন ইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমরা এইখানে আমরা ক্লিক করে দেব ফিনিশে। তো ফিনিশে আমরা যখন ক্লিক করলাম, তখন কিন্তু দেখুন আইডিএমটি কিন্তু আমাদের মাঝে শো হয়েছে। শো হওয়ার পরে কিন্তু দেখুন এই ধরনের সিকিউরিটি আমাদের কিন্তু দেখাচ্ছে যে আইডিএমটি, এই যে দেখুন এই যে আইডিএমটি আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য আমরা কিন্তু কিছুই জানি না, সিরিয়াল নম্বর আমাদের কাছে নেই, অতএব আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি না। তো এখন আমরা কি করব? এখন আমরা যেটি করব, আইডিএম এর ভিতরে আমরা কিন্তু ঢুকতে গেলে কিন্তু দেখুন আমরা যখন ঢুকতে যাই এরকম একটি ইন্টারফেস আসতেছে এবং আমাদের একটি দেখাচ্ছে, নোটিশ দেখাচ্ছে যে এখানে 30 দিন আমার ওভার হয়ে গেছে, যার কারণে আমার এই আইডিএমটি এখন কিন্তু অ্যাক্সেস নিচ্ছে না। তো আমরা এখন কি করব? আমরা এখন এইখান থেকে কিভাবে আইডিএমকে আমরা নতুন করে অ্যাক্সেস করব সেটি আমরা দেখব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটি হোল্ডারে, আমরা যেখানে আমাদের হোল্ডারটি রেখেছি ওইখানে আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে আমি এই যে আমার হোল্ডারটির ভিতরে আমি চলে আসলাম। এইখানে দেখুন দুইটি ভার্সন আছে, একটি হচ্ছে 64 বিট আরেকটি আছে 32 বিট। তো এইখানে আমরা কি করব, আমাদের কম্পিউটার যেহেতু 64 বিটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেহেতু আমরা 64 বিটে চলে যাব। আর যার কম্পিউটার 32 বিট অপারেটিং সিস্টেম, তারা কিন্তু 32 বিটের যে ফাইলটি আছে ওটি জিপ ফাইল থেকে আনজিপ করে নেবেন। তো আমরা এখন 64 বিটের যে ফাইলটি আছে এটাকে আমরা আনজিপ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আনজিপ করার পরে দেখুন এখানে কিন্তু ডেঞ্জার একটি লোগো এখানে শো হয়েছে। এখান থেকে আমরা এই লোগোটিতে ডাবল ক্লিক করলাম। এইখান থেকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখুন ইনস্টল কিন্তু নেওয়া হয়ে গেছে। এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের ভিতরে চলে আসবে। তো এইখান থেকে আমরা এনেবল এক্সটেনশন করে দিলাম। তো আমাদের আইডিএমটি কিন্তু এনেবল এক্সটেনশন হয়ে গেছে। এরপর আমরা কি করব, দেখুন আইডিএমটি কিন্তু এখানে এনেবল এক্সটেনশন হয়ে গেছে। এরপরে আমরা যেটি করব, এরপরে আমরা দেখুন এখানে যদি আইডিএম এর ভিতরে যাই, তাহলে কিন্তু দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু আইডিএম এর দেখুন আমাদের আইডিএম কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। আগে কিন্তু আমাদের একটি সিরিয়াল নাম্বার দেখাইতো, এখন কিন্তু আর সেই সিরিয়াল নাম্বারটি দেখাবে না, এটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে। এখন এইভাবে কিন্তু আপনারা কিন্তু আইডিএম এর ভিতরে ঢুকতে পারতেছেন। আইডিএম কিন্তু টোটালি ক্র্যাক হয়ে গেছে। তো এই ক্র্যাক ফাইল আইডিএম হয়ে গেছে। এখন
তো এভরিওয়ান, আমরা যদি একটু এটাকে একটু ডাউনলোড করে দেখতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা কি আসলে কি আমাদের আইডিএমটি ডাউনলোড ঠিকঠাকভাবে আমাদের সেটআপ হয়েছে কিনা, আমাদের এটা ক্র্যাক ফাইল হয়েছে কিনা, এটা আমরা কিন্তু একটু দেখতে চাই। আমরা চলুন আমরা একটু ঘুরে আসি। তো এখানে আমি একটি হোল্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন উপরে কিন্তু আমাদের আইডিএমটি শো করতেছে ডাউনলোড দিস ভিডিও। তো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারতেছি। এভাবে কিন্তু আমরা আমাদের আইডিএমটি আমরা কিন্তু এইভাবে ডাউনলোড করে আমাদের ক্র্যাক ফাইল যেটি আছে সেটি দিয়ে আমরা কিন্তু ক্র্যাক করে আমাদের আইডিএমটি আমরা কিন্তু সব সময় ইউজ করতে পারবো, কোনো ধরনের উইন্ডোজ বা অন্য কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।